তো বন্ধুরা, তোমরা ইউটিউবে কষ্ট করছো, মেহনত করছো, তোমরা ভিডিও তৈরি করছো, ভিডিও এডিটিং করছো, ভিডিওর এসইও করছো, সমস্ত রকম করার পরও যখন তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তখন কিন্তু তোমাদের ইউটিউবে আর কাজ করতে ভালো লাগছে না, ইউটিউবে ভিডিও আপলোড করতে ভালো লাগছে না, ডিমোটিভেট হয়ে পড়ছো। এক পর্যায়ে এসে ভাবছো যে চ্যানেলটা চ্যানেল ডিলিট করে দেবো, আর কোনো রকম ইউটিউবে কাজ করবো না, ইউটিউব একদমই ছেড়ে দেবো। তো বন্ধুরা, ইউটিউব ছাড়ার আগে বা চ্যানেল ডিলিট করার আগে এই ভিডিওটা অবশ্যই একবার হলেও তোমরা কন্টিনিউ দেখবে। তারপরে তোমাদের ইচ্ছা, তোমরা ছেড়ে দিতেও পারো বা ইউটিউবে কাজ করতেও পারো। চ্যানেল কিন্তু কারণ নয়, ইউটিউব কোম্পানিটাও কারণ নয়, চাইলে তোমরা ছেড়ে দিতে পারো, আবার কাজও করতে পারো। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ দেখবে, কেননা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা ইউটিউব ছেড়ে দিতে চাইছো বা যাদের চ্যানেলে ভিউজ কম আসছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো একটা বিশেষ কারণের জন্য এখন ইদানিং সবার চ্যানেলে যাদের 1 লাখ সাবস্ক্রাইবার বা 5,500 সাবস্ক্রাইবার, যার 100 সাবস্ক্রাইবার, সবার চ্যানেলে কিন্তু সেম এই প্রবলেমটা হচ্ছে। কারো ভিউজ আসছে, কারো ভিউজ আসছে না। তো তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো, তো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবে। আর যারা এই ভিডিওটা দেখছো তারা একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে নেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমাদের অযথা সময় নষ্ট করব না, তোমাদের মূল্যবান সময়। তো চলো আমরা ভিডিওর মূল টপিকে যাব। তো বন্ধুরা, আমাদের ভিডিওতে ভিউজ না আসার জন্য যে বিশেষ কারণটা হচ্ছে, সেটা হচ্ছে টাটা আইপিএল। এখন ইদানিং 2024-এ টাটা আইপিএল লিগ চলছে, ইন্ডিয়া সব থেকে বড় একটা লিগ, মানে ক্রিকেট খেলা। এই খেলাটা একটি জনপ্রিয় খেলা, ম্যাক্সিমাম ভারতবাসী বা বিশ্ববাসী কিন্তু এই খেলাটার উপর একটা বিশেষ গুরুত্ব দেয়। তো সেই কারণের জন্যই একটা চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ কম আসছে, কেননা তারা কিন্তু ইউটিউব থেকে ছেড়ে চলে গিয়ে কি করছে, তোমার চ্যানেল থেকে মুখ ফিরিয়ে নিয়ে যেয়ে তারা কিন্তু একদমই টাটা আইপিএলের উপরে ঝোঁক দিয়েছে। যেমন ধরো, কালকে কার সাথে খেলা আছে বা কে জিতলো, হাইলাইট বা ড্রিম 11-এ ব্রেটিং, তারপরে লাইভ খেলা কার সাথে আছে, কে কত নম্বর পয়েন্ট আছে, এই সমস্ত ভিডিও তারা কিন্তু দেখছে। তোমার যে ভিডিওটা, তোমার যে ক্যাটাগরিতে এসেছে, যে তোমার ভিডিওটা দেখার জন্য এসেছে, তুমি যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাও সেই ক্যাটাগরির উপরে এসেছে, কিন্তু তারা এখন ইদানিং টেম্পোরারি হয়তো বেরিয়ে চলে গেছে, কিন্তু ওই যে সাবস্ক্রাইবারগুলো আছে তারা কিন্তু আবারও কিন্তু তোমার চ্যানেলে অ্যাড হবে, কিন্তু সেটা এখন নয়। সেটা কবে যোগ হবে, যখন যখন ক্রিকেট খেলা বা আইপিএল যে প্রিমিয়ার লিগটা আছে যখন শেষ হয়ে যাবে, তখনই কিন্তু ওই অডিয়েন্সগুলো তোমার চ্যানেলের সাথে যুক্ত হবে। দেখবে আমার চ্যানেলই আছে, আমার চ্যানেলে প্রায় 60টার কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, কিন্তু 4-5টা করে ভিউজ আসছে। তো বন্ধুরা, এইভাবে দিন চলবে না, দিন সবারই ভালো আসবে। একদিন টাটা আইপিএলও শেষ হয়ে যাবে এবং তারপর তোমার চ্যানেলে কিন্তু সেই অডিয়েন্সগুলোই তোমার ভিডিও দেখবে। তুমি এখন যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো কিন্তু তারা পরবর্তীকালে এসে দেখবে, কেননা সেই ভিডিওগুলো তাদের প্রয়োজন আছে। তোমার চ্যানেলটা তারা ওই জন্যই সাবস্ক্রাইবার করে রেখেছে। কেন রেখেছে? তারা তাদের প্রয়োজন ভিডিওটা দেখার, তো সেই জন্য তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে। তো বন্ধুরা, অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো, অবশ্যই তোমরা চ্যানেল ছাড়বে না, কন্টিনিউ ভিডিও আপলোড করে যাবে। চ্যানেল কারো বাপের নয়, বা তোমরা কাজ করলেও করতে পারো বা না করলেও না করতে পারো, কিন্তু আমার অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলে কাজ করবে, একদিন ফল পাবে। এইভাবে দিন চলবে না, তোমার চ্যানেলও কিন্তু র্যাঙ্ক করবে, ভিউসও কিন্তু বাড়বে। তো তোমরা কি করবে, কন্টিনিউ ভিডিও আপলোড করবে, তো আপলোড করলেই সফল হবেই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার তো অবশ্যই করবে। আর ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।